ना इज्जत न दौलत न राहत न रिफात न दुनिया न उक़बा के सब मासवा है न दुनिया न उक़बा के सब मासवा है। एक अल्लाह ताला के अंतरे स्थान দিব আল্লাহ বাদে সব কিছুকে দিল থেকে বের করে দিব লা ইলাহা इल्लल्लाह तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है कोई नहीं। আমার ছেলে সন্তানের মহব্বত স্ত্রীর মহব্বত নেতার মহব্বত সবকিছু দিল থেকে বের করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল जिसका रब उसका सब যার পক্ষে রব হবে তার পক্ষে সব কিছু হয়ে যাবে। ये जन्नत भी मकसूद है इस वजह से ये जन्नत भी मकसूद है इस वजह से कि दारुल लिका है मकामुर रिज़ा है कि दारुल लिका है मकामुर रिज़ा है। আল্লাহ জান্নাত চাই না আপনাকে চাই আপনাকে চাই জান্নাত একমাত্র এই জন্য চাই জান্নাতে যাওয়ার পর আপনার সাথে সাক্ষাৎ হইয়া যাবে। জান্নাত তো আপনার সাথে সাক্ষাৎ হওয়ার জায়গা এই জন্য জান্নাত চাইতেছি না হয়তো জান্নাতও চাইতাম না একমাত্র আপনাকে চাই ঠিক না ঠিক কি বলে। সুতরাং আমাদের এই সব কিছুর আয়োজন একমাত্র কাকে পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকে ইরশাদ করেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এমন তিনটি বস্তু আছে যে তিনটি বস্তু যখন অন্তরে আসবে যার ভিতরে আসবে ওই ব্যক্তি ইমানের মজা পাবে ইমানের মজা পাবে ইমানের মজা পাবে ইমানের স্বাদ পাবে। ইমানের স্বাদ আছে নাকি বলেন? বেলে হুজুর খানা খেলে স্বাদ পাই রসগোল্লা খাইলে স্বাদ পাই ইমানের আবার কিসের স্বাদ? ইমানেরও কি আছে স্বাদ আর মজা আছে। ইমানের যখন স্বাদ আসিয়া যাবে নামাজ পড়তে মজা লাগবে জিকির করতে মজা লাগবে তেলাওয়াত করতে মজা লাগবে সিজদা করতে মজা লাগবে নেক আমল করতে মজা লাগবে মজা লাগবে মজা লাগবে ঠিক না ভাই ঠিক? আল্লাহ কত যে স্বাদ কত যে মজা আসবে আমলের মধ্যে তখন যখন ঈমানের মধ্যে স্বাদ আসবে ঠিক না ভাই ঠিক? ईमाনের মধ্যে মজা আসবে। बता हमको तेरी राह किस तरफ है बता हमको तेरी राह किस तरफ है चला हमको तेरी राह पर खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया। बुजुर्गी नफ्स के ख्वाहिश है अफसोस तकब्बुर से बचा हमको खुदाया। ऐ खुदा ऐ खुदा मुझको दिले वहदत का जाम कल्ब मेरा हो तेरा बैतुल हराम कल्ब मेरा हो तेरा बैतुल हराम। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ मोहब्बत से ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मज़ा तौहीद का हमको चखा दो मज़ा तौहीद का हमको चखा दो तेरी अग़ियार से दिल को छुड़ा दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये रशीदी बाग हो और कासमी गुलजार हो ये रशीदी बाग हो और कासमी गुलजार हो ये इब्राहिमी फैज़ का एक हुस्नमा दरबार हो ये शफीई फैज़ का एक हुस्नमा दरबार हो ये नूर ज़मा का फैज़ का एक खुशनमा दरबार हो ये शम्सुल हक़ का फैज़ का एक खुशनमा दरबार हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া खैहर मद्रासार 2 दिन ব্যাপী বার্ষিক মাহফিলের আজকে প্রথম দিন বাদ মাগরিব অধিবেশনে রহমতি বরকতি মজলিসে উলামায়ে কেরামের সোহবতে আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন। সে মাবুদের দরবারে কালিমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত সুন্দর বাগান সাজানো হয়েছে, এত সুন্দর প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, বিশাল বড় প্যান্ডেলের আয়োজন, এত মেহনত, এত কষ্ট, এত মুজাহাদা, সব কিছুর একটা মাকসাদ আছে, আছে নাকি বলে? এলাকাবাসীর মেহনত, মুরব্বিয়ানে কেরামের ফিকির, যুব সমাজের অনেক প্রচেষ্টা, মাদ্রাসার উলামায়ে কেরাম, আসাদায়ে কেরাম, তালেবে ইলমের রাত দিন ভর জান তোর মেহনতের ফলাফল 1 বছর পরে আল্লাহ তাআলা আবার আমাদের সামনে কায়েম করে দিলেন। আল্লাহ তাআলা এই বাগানকে কবুল করে বলে আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে পুরো এলাকার হেদায়েত এবং নাজাতের জরিয়া হিসাবে কবুল করে বলে আমিন। এই মেহনত, এই মুজাহাদা, এত সুন্দর আয়োজন একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। বলুন কার জন্য? একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। আমাদের কোনো গদি পাওয়ার কোনো আশা নাই, পদ পাওয়ার কোনো আশা নাই, মানুষ আমাকে বলবে সে বলবে এটার কোনো আশা নাই। একমাত্র উদ্দেশ্য মালিককে খুশি করা। ঠিক না? ঠিক। কাকে খুশি করা?
আল্লাহ তাআলাকে খুশি করা। যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, আল্লাহ তাআলা রাজি হইয়া যায়, আল্লাহ আমার ইহকাল এবং পরকাল সব জাহানের দোনো জাহানের আল্লাহ পাক আমার শান্তির ফয়সালা করবেন, আল্লাহ পাক আমার জান্নাতের ফয়সালা করবেন। ঠিক না ঠিক কি বলেন? এজন্য আমাদের বড়রা বলতেন এহি আরজু হ্যায় এহি গরিয়া জারি সে মকসুদ ক্যা হ্যায়, এহি গরিয়া জারি সে মকসুদ ক্যা হ্যায়, লিকায়ে খুদা হ্যায় रज़ाए खुदा है, लिक़ाए खुदा है, रज़ाए खुदा है। এত কষ্ট মেহনত, এত মুজাহাদা, কত দূর থেকে আসছে আল্লাহ তাআলার বান্দারা। 4 ফুট থেকে আসছে, রামগঞ্জ থেকে আসছে, লাকসাম থেকে আসছে, চাটখিল থেকে আসছে, এখন আরো আসতেছে, আরো আসতেছে। আল্লাহর বান্দারা মহব্বত নিয়ে আসতেছে। মহব্বতের রশি আল্লাহ তাআলা গলায় ঝুলে দিয়েছে। ঠিক না ভাই? ওই মহব্বতের রশি আল্লাহর বান্দাদেরকে দূর থেকে টানে নিয়ে আসতেছে। আজ মোহাব্বতুল খাহাশিরি শাওয়াত, আজ মোহাব্বতুল খাহাশিরি শাওয়াত, ওয়াজ মোহাব্বত সাগর বান্দা বি শাওয়াত। মোহাব্বত ভালোবাসা তিতা বস্তুকে মিঠে বানাইয়া দেয়। মোহাব্বত ভালোবাসায় দূরের রাস্তাকে কাছে করিয়া দেয়। মোহাব্বত ভালোবাসায় মসজিদে যাকে সবাইকে সহজ করিয়া দেয়। মোহাব্বত আর ভালোবাসায় নামাজ পড়াকে সহজ করিয়া দেয়। মোহাব্বত আর ভালোবাসায় তাহাজ্জুদ নামাজ পড়াকে সহজ করিয়া দেয়। মোহাব্বত ভালোবাসায় ঠান্ডা পানি দিয়ে ওযু করাকে সহজ করিয়া দেয়। ঠিক তো ভাই? ঠিক। মোহাব্বত ভালোবাসায় আল্লাহর বান্দারা আসতেছে আসতেছে, আসার একমাত্র মাকসাদ আল্লাহ তাআলাকে খুশি করা। ঠিক না ভাই? ঠিক। কাকে খুশি করা? জান্নাত পাওয়া তো মাকসাদ নয়। যারা আল্লাহ ওয়ালা এরা জান্নাত পাওয়ার জন্য তো ইবাদত করে না, কারণ সব কিছু তো আল্লাহ ছাড়া। একমাত্র এক কে? আল্লাহ। এক আল্লাহ তাআলাকে অন্তরে স্থান দিব, আল্লাহ বাদে সব কিছুকে দিল থেকে বের করিয়া দিব। লা ইলাহা ইল্লাল্লাহ তেরে সওয়া মাবুদ হकीकी कोई नहीं है कोई नहीं, तेरे सवा माशूक हकीकी कोई नहीं है कोई नहीं। আল্লাহ তুমি সে আমার কোনো কেহুই নাই, কোন মাহবুব কোন মাশূক কেহু নাই, একমাত্র কে আছে? একমাত্র কে আছে? দিল থেকে সব কিছুকে বের করতে হবে। দুনিয়ার মহব্বত, গদির মহব্বত, ফদের মহব্বত, ঠিক না ভাই? ঠিক। আমার ছেলে সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, নেতার মহব্বত, সব কিছু দিল থেকে বের করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন লা তরবারি দাঁড়ায় মাশাআল্লাহ সব কিছুকে দিল থেকে বের করিয়ে দেব, তখন আমার অন্তরে আমার দিলে আল্লাহ তাআলা বসবে। ঠিক না ভাই? ঠিক। কে বসবে? তেগলা দর কতলে গায়রে হক বরাম দরনেগর আখির কে বাদে লাচমান মন্দে ইল্লাল্লাহু বাকি জুমলা রব মারহাবা আয় ইশক শিরকত সুজরা। লা তরবারি দিয়া সব কিছু দিল থেকে বের করে দাও, সব কিছু বের করে দাও। নেতা নেত্রী, দুনিয়া, ছেলে সন্তান, স্ত্রী, ধন সম্পদ, ইজ্জত সম্মান সব কিছু অন্তর থেকে বের করো। তখন কি আসি বসবে? কে আসি বসবে? আল্লাহ তাআলা অন্তরে বসবে। ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ ওয়ালারা এই জন্য বলছেন আল্লাহ কিছু চাই না, কিছু চাই না।
না দৌলত না ইজ্জত না রিফাত না শৌকত না ইজ্জত না দৌলত না রাহত না রিফাত না দুনিয়া না উকবা के सब मासवा है ना दुनिया ना उकबा के सब मासवा है আল্লাহ দুনিয়াও চাই না, ইজ্জত সম্মান কোনো কিছু চাই না, সব কিছু তোমার মাসাওয়া, তুমি বাদে সব কিছুকে দিল থেকে বের করে দিলাম, একমাত্র চাই কাকে? তোমাকে। তুমি কে? আল্লাহ। তুমি কে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলাকে চাই, আর কাউকে চাই না। আল্লাহ যখন আমার পক্ষে আসিয়া যাবে, দুনিয়াও আসবে, আখিরাতও আসবে, ইজ্জত আসবে, মাল আসবে, সব কিছু আসবে। ঠিক না? ঠিক। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, জিসকা রব উসকা সব। যার পক্ষে রব হবে তার পক্ষে সব কিছু হইয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আরেফেরা তো জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন না, বলেন যে আল্লাহ জান্নাত পাই না, চাই না, একমাত্র জান্নাতের মালিক আপনাকে চাই। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আমার কথা বুঝে আসছে তো? সুতরাং সব কষ্ট একমাত্র কাকে পাওয়ার জন্য? ये जन्नत भी मकसूद है इस वजह से, ये जन्नत भी मकसूद है इस वजह से कि दारुल लिका है मकामुर रिज़ा है, कि दारुल लिका है मकामुर रिज़ा है। আল্লাহ জান্নাত চাই না, আপনাকে চাই, আপনাকে চাই। জান্নাত একমাত্র এই জন্য চাই, জান্নাতে যাওয়ার পর আপনার সাথে সাক্ষাৎ হইয়া যাবে। জান্নাত তো আপনার সাথে সাক্ষাৎ হওয়ার জায়গা, এই জন্য জান্নাত চাইতেছি, না হয়তো জান্নাত তো চাইতাম না, একমাত্র আপনাকে চাই। ঠিক না? ঠিক কি বলে? সুতরাং আমাদের এই সব কিছুর আয়োজন একমাত্র কাকে পাওয়ার জন্য? কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকে ইরশাদ করেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এমন তিনটি বস্তু আছে, যে তিনটি বস্তু যখন অন্তরে আসবে, যার ভিতরে আসবে, ওই ব্যক্তি ইমানের মজা পাবে, ইমানের মজা পাবে, ইমানের মজা পাবে, ইমানের স্বাদ পাবে। ইমানের স্বাদ আছে নাকি বলেন? বেলে হুজুর খানা খেলে স্বাদ পাই, রসগোল্লা খাইলে স্বাদ পাই। ইমানের আবার কিসের স্বাদ? ইমানেরও কি আছে? স্বাদ আর মজা আছে। ইমানের যখন স্বাদ আসিয়া যাবে, নামাজ পড়তে মজা লাগবে, জিকির করতে মজা লাগবে, তেলাওয়াত করতে মজা লাগবে, সিজদা করতে মজা লাগবে, নেক আমল করতে মজা লাগবে, মজা লাগবে, মজা লাগবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, কত যে স্বাদ, কত যে মজা আসবে আমলের মধ্যে, তখন যখন ঈমানের মধ্যে স্বাদ আসবে। ঠিক না ভাই? ঠিক। ঈমানের মধ্যে মজা আসবে। ঈমানের মজা তো পাইছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ঠিক না ভাই? ঠিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মজা পাইছিল, কি স্বাদ পাইছিল। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট দিয়েছে উমাইয়া ইবনে খালফ। উত্তপ্ত বালুর উপরে গলা রশি টানিয়া টানা চেষ্টা করছে, টানা চেষ্টা করছে। এত কষ্ট দিয়েছে, উত্তপ্ত বালুর উপরে দেখিয়া একবারে বাড়ি ওজনে পাথর রাখিয়া কত কষ্ট দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান দিয়া কখনো বের হয় নাই উহ উহ এই শব্দ কখনো বের হয় নাই। যত কষ্ট দিয়েছে প্রতিবারে আসছে আহাদ 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 আহাদ। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ কয়জন? এক। আল্লাহ কি? এক। তাওহীদ, তাওহীদের কথা বারবার আসছে, তাওহীদের কথা আসছে, উহ উহ শব্দ আসে নাই। তাওহীদে যে কি মজা পাইছে, কি স্বাদ পাইছে, তাদেরকে জিজ্ঞাসা করা। ঠিক না ভাই? ঠিক বলে। এই জন্য বড়রা বলতেন, কোই মজা মজা নেহি, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है, जिंदगी ही नहीं। আল্লাহ কোনোখানে কোনো মজা পাই না, স্বাদ পাই না।
কোনোখানে যাইলে কোনো স্বাদ পাই না, গদির মধ্যে স্বাদ পাই না, ঘরের মধ্যে স্বাদ মজা পাই না। একমাত্র স্বাদ আর মজা পাই যতক্ষণ আপনাকে নিয়ে থাকি, আপনার জিকিরে থাকি। আপনার জিকিরে যতক্ষণ পর্যন্ত থাকি তখন যে মজা আর স্বাদ পাই, আর কোনো কাজে মজা আর স্বাদ লাগে না। সুবহানাল্লাহ, ঠিক তো বা ঠিক? বিশ্বাস কি হয়নি আসলে? এটা তো বালেকদের কথা, নাবালেকরা কি বুঝবে? ঠিক তো বা ঠিক? ওই বাসর রাত্রের কি মজা আর কি স্বাদ নাবালেক বাচ্চা কি বুঝবে? ঠিক তো বা ঠিক? মিয়ানে আশিক ও মাশুক রমজেস, মিয়ানে আশিক ও মাশুক রমজেস, কেরামান কাতিবিরা হাম খতবরনেস। গভীর রাত্রে খলওয়াতে বসিয়া নীরব সময় আশেক মাসুক আল্লাহর কিছু মাহবুব বান্দারা আল্লাহর সাথে এমন কিছু মজার আলাপ শুরু করে দেয়, এই কথাগুলো আল্লাহর সে বান্দায় বুঝিয়া কেরামান কাতিবুনও বুঝার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ইশারা ইঙ্গিতে, ইশারা কি ইঙ্গিতে এরকম কিছু কথা হইয়া যায়। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনা। এমন কিছু বান্দা আছে সাথে খলওয়াতের সময়, নীরব সময় আল্লাহ জিকির করতে করতে চোখের থেকে পানি ফোপাইতে হইয়া যায়। আল্লাহ তাআলা তাদেরকে আর সাজিমের ছায়াতলে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। গভীর রাত্রে ওঠা সহজ না কঠিন? কঠিন, কঠিন, কিন্তু কিছু আল্লাহর বান্দার জন্য সহজ। কি সহজ? আল্লাহু আকবার। হে চে কুঞ্জে বেদাও বেদামনিস, হে চে কুঞ্জে বেদাও বেদামনিস, জুজব খলওয়াত গাহে হকারামনিস। শান্তি একমাত্র খলওয়াতে বসলে, নীরব সময় বসলে শান্তি পাওয়া যায়, আল্লাহর সাথে কথাবার্তা বলা যায়। ঠিক না? ঠিক কি বলেন? তাহলে ইমানের স্বাদ আসেনি বলেন? ইমানের মজা আসেনি কি বলেন? সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। এমন তিন ব্যক্তি আছে, এমন তিনটি গুণ আছে যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে, সে ব্যক্তি ইমানের মজা, ইমানের স্বাদ পাবে। এক নম্বর, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ পাকের রসুল, বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করবে। দুনিয়ার সব থেকে বেশি মহব্বত ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপরে কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক কি বলেন? সব কিছুর থেকে আমার যত কিছু আছে বলেন, আমার তো এত কিছু বলার সময় নয়, আপনাদের দিলে বহু কিছু আছে, আছে নাকি বলেন? সামনে তো আসতেছে, বহু কিছু আছে। এই সব কিছুর থেকে সবচেয়ে বেশি আহাব, বেশি মহব্বত, বেশি ভালোবাসা কারোর জন্য? আল্লাহ তাআলার জন্য হওয়া চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া চাই। ঠিক না? ঠিক? আল্লাহর মহব্বত বেশি হয়, আল্লাহর হুকুম কি ছাড়া যাবে? কি বলেন? না। তো নবীর মহব্বত বেশি হয়, নবীর তরিকাকে ছাড়া সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। নবীর মহব্বত যখন বেশি হবে, নবীর তরিকা মতে মানা সহজ হবে। নবীর মহব্বত যখন বেশি হইয়া যাবে, দাড়িগুলো কামানো কঠিন হইয়া যাবে। নবীর মহব্বত যখন বেশি হইয়া যাবে, নবীর তরিকার বাহিরে যাওয়াটাও কঠিন হইয়া যাবে। ঠিক না? ঠিক কি বলে? সুতরাং আল্লাহর মহব্বত বেশি হওয়া দরকার আছে নাকি বলে? কাকে বেশি মহব্বত করব? আল্লাহ তাআলাকে। এরপরে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ, এই জন্য বলছিলাম ইমানের মজা। ইমানের কি মজা? মজা তৌহিদ কা হামকো চাকা দো। আল্লাহ আমাদেরকে তৌহিদের মজা দান করেন, তৌহিদের স্বাদ আমাদের অন্তরে দান করেন। বলেন না আমিন? আরো জোরে আমিন। ঈমান আসার জন্য, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত আসার জন্য একটা পরিবেশ দরকার আছে নাকি বলে? আসেনি? এই পরিবেশ যখন আসাবে, তখন এই পরিবেশে আসা হবে, এই মজলিস যখন আসা হবে, তখন অন্তরে আল্লাহ পাকের মহব্বত, রসুলের মহব্বত বেশি হবে। ঠিক তো? ঠিক। কারণ আল্লাহর কিছু এমন বান্দা আছে, এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করে দেয়, মহব্বত পয়দা করিয়ে দেয়। ঠিক তো? ঠিক। আম্বিয়া আলাইহিস সালাম
উম্মতদেরকে আল্লাহর সাথে যোগাযোগ লাগাই দিছে, যোগাযোগ পয়দা করে দিছে। আসেনি? এখনো আম্বিয়া কেরাম নাই জগতে, কিন্তু হক্কানি আউলিয়া কেরাম আছে। আসেনি কি বলেন? এদের দায়িত্ব কাজ হইল আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে যোগাযোগ কায়েম করে দেওয়া, আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করে দেওয়া। ঠিক না ভাই? ঠিক। যখন আল্লাহর বান্দাদের সম্পর্ক আল্লাহর সাথে হইয়া যাবে, তখন তাদের সব কিছু সহজ হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক কি বলে? এদেরকে বলা হয় আউলিয়া কেরাম, সাদিকিন। কিয়া? সাদিকিন। আল্লাহ পাক এই জন্য বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ইমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, এবং আমি আল্লাহ তাআলার সত্যবাদী বান্দাদের সাথী হইয়া যাও। আমার সত্যবাদী বান্দা কিছু আছে, আছে নাকি বলেন? এদের সাথে হইয়া যাও, এদের সঙ্গে হইয়া যাও। বলুন না সুবহানাল্লাহ। এদের সাথে যখন হইয়া যাইবে, অন্তরে তাকওয়া আসবে, মহব্বত আসবে, তখন অন্তরে ঈমানের হালাওয়াত আসবে, নবীর মহব্বত আসবে। যখন সাদিকিনদেরকে সাথী বানাইতে পারবা। ঠিক না ভাই? ঠিক। সাথী কাকে বানাবো? আল্লাহ ওয়ালাদের। কাকে? আল্লাহ ওয়ালাদেরকে সাথী বানাবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সাদিকিনের জামাতের সাথে, তাদেরকে তাদের মাইয়তে, তাদের সাথে মহব্বতের সাথে আমাদেরকে চলার তৌফিক দান করে বলে আমিন। করবো তো ইনশাআল্লাহ। এই আল্লাহ পাক এমন এক জাত, আল্লাহর সাথে যদি নাকি কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহ বরদাস্ত করেন। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করবে, আল্লাহ তা কখনো বরদাস্ত করেন না। বরদাস্ত কি করেন না? সাথে সাথে প্রতিশোধ নিয়ে নেয়। নবীর সাথে আবু জাহাল বেয়াদবি করছে, আবু জাহাল থেকে প্রতিশোধ নিয়ে নিছে। নবীর সাথে উতবা সাহেবা বেয়াদবি করছে, উতবা সাহেবার থেকে প্রতিশোধ নিছে নাকি বলেন? নিছে। ঠিক আল্লাহ পাকের কিছু বান্দারা আছে, এই বান্দাদের সাথে যদি নাকি কেউ শত্রুতা আমি রাখে, আদাওয়াত রাখে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার। কিসের ডিক্লার? যুদ্ধের ডিক্লার। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কিছু বন্ধুরা জগতে আছে, আমার কিছু বন্ধু আছে, আমার বন্ধুদের সাথে যারা শত্রুতামি রাখবে, আদাওয়াত রাখবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব হবে নাকি বলেন? না, কখনো সম্ভব হবে না। খাজা আজিজুর রহমান মজুব রহমতুল্লাহ আলাই, আল্লামা থানুর রহমতুল্লাহ আলার বড় আজাল্লে খলিফা ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। ওনাকে মজুব বলা হইতো। দুনিয়ার খবর কম ছিল। দুনিয়ার খবর কি? কম ছিল। রাস্তা হাঁটতেছি, রাস্তা কিছু প্যাকাদা ছিল। আল্লাহওয়ালা মানুষ তো ডানে বামে তাকায় না, কে আছে না আছে খবর নাই। পাশে এক যুবক যুবতী, তারা বসে বসে প্রেমের আলাপ করতেছে। এখন দেখেন না, রাস্তাঘাটে বহু দেখা যায় নাকি বলেন? আগে তো শহরের বন্দরে ছিল, এখন দেশ গ্রামও বহু দেখা যায়। যুবক ছেলে যুবতী মজুব রহমতুল্লাহ আলাইহির কোনো খবর নাই। জিকির করতেছে, হাঁটতে, জিকির করতেছে, হাঁটতেছে, জিকির করতেছে, হাঁটতে আছে। সামনে একটু প্যাকাদা ছিল, পায়ে ধাক্কা লাগিয়া ওই প্রেমিকের গায়ে একটু পানি পড়ছে। যুবক যে, তার তো তেলে বেগুনে গরম হইয়া গেছে। দরবেশ সাহেব, সুবি সাহেব খবর রাখে না, হাঁটতে জানে না। আমার প্রেমিকের গায়ে প্যাকাদা পানি ফেলছে, গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। গরম হইয়া সুবি সাহেবকে একটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। মজুব কিছু বলেন না, আল্লাহ আল্লাহ মানুষ তো। তিনি উঠি হাসতেছে। কি করতেছে? হাসতেছে। তিনি হাসি দিয়েছে, গালিও দেন নাই, মন্দ বলেন না, হাসি দিয়েছে। আল্লাহু আকবার। আর ওই যুবক যুবতী হাঁটতেছে। 10 কদম যাইতে না যাইতে ওই যুবক ছেলেটা পিছল খাইয়ে পড়ে পাটা ভাঙি গেছে। পাটা ভাঙি গেছে। প্রতিশোধ নিয়েছে কে? প্রতিশোধ নিয়েছে কে? আল্লাহ। যখন পড়ে গেছে, প্রেমিকার ডাক দিতেছে, ও তোমরা কে আসো, আসো, কে আসো, আসো, আমার প্রেমিককে উঠাও। পাটা ভেঙে গেছে, পাটা ভেঙে গিয়েছে, পাটা ভেঙে গিয়েছে। মানুষ আসছে, তাকে উঠাইয়াছে। বলছে ব্যাপারটা কি?
প্রেমিকা বলতেছে ওই যে হুজুর দেখা যাইতেছে, হুজুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। হুজুর বদদুয়া দিয়েছে মনে হয়, এই কারণে আমার প্রেমিকের সমস্যা হয়ে গেছে। সবাই গিয়েছে, হুজুর আল্লাহর রাস্তায় ছেলেটাকে মাফ করে দেন। হুজুর বলতেছে আমার কোনো মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো কষ্ট নাই। ব্যাপারটা হইল আমি রাস্তায় হাঁটতেছিলাম, অনিচ্ছাকৃতভাবে আমার পায়ে ধাক্কা লাগে, মেয়েটার গায়ে কিছু কাদা পড়ে গেছি। এই মেয়েটাকে ছেলেটা বেশি মায়া করে, মহব্বত করে, বেশি মায়া করে, বেশি মহব্বত করে, সে সহ্য করতে পারে নাই, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমি তাকে কিছু বলি নাই। তার একজন প্রেমিকা আছে, আমাকে একজন মহব্বত করেন ওয়ালা জাত আছে, আমাকে একজন মহব্বত করে নেওয়ালা আছে, আসমানের মালিক, জমিনের মালিক। সে আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, আমি কোনো মনোকষ্ট নেই নাই, আমি মুস্কি হাসি দিয়েছিলাম। আল্লাহ পাক সহ্য করতে পারে নাই, তার থেকে সাথে সাথে প্রতিশোধটা নিয়ে নিছি। আউলিয়া ने लात मारी दौलते दुनिया पे जब, औलिया ने लात मारी दौलते दुनिया पे जब, आपड़ी पैरों में उनकी सारे दुनिया सबके सब। এই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করা চাই, সাথে সাথে ওয়া আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। ইমানের মজা পাওয়ার জন্য 2 নম্বর পরিচয়, আল্লাহর বান্দাদেরকে মহব্বত করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জন্য মহব্বত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক দিলের মোড় পরিবর্তন করে দিবে। একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, এটা কোনো ওরস নয়, এটা কোনো মেলা নয়, এটা হেদায়েতের কেন্দ্র, নাজাতের কেন্দ্র, জিকিরের কেন্দ্র। যদি এখানে ইখলাসের সাথে আসতে পারে, আল্লাহকে খুশি করার জন্য আসতে পারে, এমন হইতে পারে 2 দিনের বয়ানের দ্বারায় আল্লাহ পাক তার জিন্দেগির হালাতকে পরিবর্তন করিয়া দিবি। ঠিক না ভাই? ঠিক কি বলেন? সোহবত এমন জিনিস, সোহবত এমন জিনিস, সোহবতের দ্বারা আল্লাহ পাক একজন বদকারকে নেককার বানাইয়া দেয়, সোহবতের দ্বারা কাফের মুরশিদদেরকে ঈমানদার বানাইয়া দেয়, সোহবতের দ্বারা বেনামাজিকে নামাজি বানাইয়া দেয়, দাঁড়াই কামানে ওয়ালাকে দাঁড়াই ওয়ালা বানাইয়া দেয়। ঠিক না ভাই? ঠিক কি বলেন? কিসের দ্বারা? কিসের দ্বারা? সোহবতের দ্বারা, সোহবতের দ্বারা। সোহবতে একটার কথা রাজি আছে তো ইনশাআল্লাহ? খাজা আজিজুর রহমান মজুব রহমতুল্লাহ আলাই, আল্লামা থানভী রহমতুল্লাহর বড় আজাল্লে খলিফার থেকে একজন, এনার কাছে বলল, আরে কোটিপতি দুনিয়াদার, কোটিপতি দুনিয়াদার। আল্লাহ আল্লাহ। সে বলল, খাজা সাহেব আপনারা তো প্রতি মাসে মাসে যান আল্লামা থানভীর দরবারে, আমারও যাওয়ার একটু আশা, আমারও যাওয়ার একটু আশা, আমি যাইতে চাইতেছি, আপনাকে আমাকে সাথে নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ? উনি কোটিপতি, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি কামায়, মদ পান করে, শরাব পান করে, এরকম ব্যক্তি ছিল। উসিলা দিচ্ছে কাকে? খাজা সাহেবকে। খাজা সাহেব বলতেছে, আমি আগে জিজ্ঞাসা করি হুজুরে কি বলে। শর্ত লাগাইছে, আমি ওইখানে 3 দিন থাকবো, 3 দিন মদ পান করবো। বলো না নাউজুবিল্লাহ। আল্লামা থানভীর খানকায় যাবে আর ওখানে 3 দিন সে মদ পান করবে, এই শর্তে সেখানে যাবে। হুজুর কাছে বলেন, খাজা সাহেব হুজুর, ওই যে কোটিপতি, ওই যে বড় লোকটা, সে আসতে চাইতেছে আপনার দরবারে, 3 দিন থাকবে, শর্ত লাগাইছে সেইখানে মদ পান করবে, শর্ত হয়েছে এটা, তাকে মদের থেকে বাধা দেওয়া যাবে না। হুজুর বলেন, হ্যাঁ আসতে দাও, ধর আসতে চাইতেছে তাকে আসতে দাও, মদ নিয়ে আসো, বাকি মদটা যেন মসজিদে পান না করে, আমার খানকায় পান না করে, মাদ্রাসায় পান না করে, মাদ্রাসা মসজিদ খানকা বাদ দিয়ে অন্য জায়গায় যে যেন সে মদ পান করে। বলে আচ্ছা ঠিক আছে, আমি আসবো, মাদ্রাসা মসজিদে খানকায় মদ পান করবো না। খাজা সাহেব রহমতুল্লাহ আলাই ওনাকে সাথে নিয়ে আসলেন। কার দরবারে?
আশরাফ আলী থানভী হয়তো দরবারে নিয়ে আসছি, দাড়ি কামানো, গাড়িটি নিয়ে আসছি, 3 দিনের সামানের সফর নিয়ে আসছি। তখন তো আর হোটেল ছিল না, আবাসিক হোটেল ছিল না। মানুষ যখন যাইতো সাথে সামান নিয়ে যাইতো, যেন কারো কোনো কষ্ট না হয়, কোনো বোঝা না হয়। আমি কারো কষ্ট দিব না, খাওয়ায় কোনো কষ্ট দিব না, বোঝায় কোনো কষ্ট দিব না। আমার বোঝা আমি নিব, আমার খাবারের ব্যবস্থা আমি করব। আমার খাবারের জন্য আরেকজনে পেরেশানি উঠাবে এমন যেন না হয়। সাথে খাবারও নিয়ে গেছে, টাকা পয়সাও নিয়ে গেছে, সামান সাথে নিয়ে গেছে। মজুব সাহেবের সাথে আল্লামা থানভীর দরবারে গিয়ে বসতেছে, আসতেছে, যাইতেছে। ব্যাগের ভিতরে মদ, 3 দিনে যত মদ পান করা লাগে সব মদ সাথে নিয়ে গেছে, সব মদ সাথে নিয়ে গেছে। তার নাম হচ্ছে জীবন মুরাদাবাদী। তার নাম কি? জীবন মুরাদাবাদী। হ্যাঁ, খাজা সাহেবের সাথে গেছে আল্লামা থানভীর দরবারে। এখন একদিন যাইতেছে, জামাতে নামাজ পড়ে, মদ পান করতেছে না। 2 দিন গেল, নামাজ পড়ে, মদ পান করতেছে না। 3 দিন হয়ে গেল, নামাজ পড়ে, মদ পান করতেছে না। 3 দিন শেষ, হুজুরও কিছু বলে না, জীবন মুরাদাবাদীও কিছু বলে না। জীবন মুরাদাবাদী বলতেছে, হুজুর আপনার সহবতে 3 দিন ছিলাম, নামাজ জীবনে কখনো পড়ি নাই, আর 3 দিনে নামাজ একক তো ছাড়ি নাই, নামাজ একক তো ছাড়ি নাই। হুজুর দোয়া করবেন, আমি যে নামাজ পড়তে পারি, দোয়া করবেন। আজ যেন দাঁড়িতে ঘুরি না লাগাই, দাঁড়ি রেখে দিলাম হুজুর। আমি শরাবই ছিলাম, আজকের থেকে মাসবাদ থেকে তওবা করলাম, আমি আর শরাব পান করবো না, আমি আর ইয়াবা খাবো না, আমি আর গাঁজা খাবো না, আমি আর জুয়া খেলবো না, আমি আর ক্যারাম বোর্ড খেলবো না, আমি আর নামাজ ছাড়বো না। হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি জীবন মুরাদাবাদী সম্ভব হইলে আপনার কাছে খেদমত করবো। 3 দিন হুজুরের সহবতে থাকি, বাস চলে গিয়েছি। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। যে শরাব নিয়ে আসছে, শরাব এখনো ব্যাগের ভিতরে, এখনো কোথায়? ব্যাগের কি ভিতরে। যে শরাব নিয়ে আসছে, সে শরাব পান করার সময় পায় নাই। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহবতে থাকার কারণে এমন এক শরবতের সন্ধান পাওয়া গেছে, এমন এক শরবতের সন্ধান পাওয়া গেছে, যে শরবত খাইয়া সে দুনিয়ার সব শরাবগুলো ভুলে গিয়েছে। কোন শরবত? আল্লাহ পাকের দিদারের শরবত। ঠিক না ঠিক? আল্লাহ হাতে দরিয়া গর্ব নৌশম তর নগর দদ জানমান শরবতি দিদার বায়াদ আজলবে মাহবুবে মান। আল্লাহ পাকের সন্ধান পাইয়া গেছে, আল্লাহর সাথে তাল্লুক পয়দা হয়ে গেছে। এখন দুনিয়া ছেড়ে দিয়েছে, এখন সব পান করা ছেড়ে দিয়েছে, দাড়ি কামানো ছেড়ে দিয়েছে। আগে ছিল পাক্কা সন্ত্রাসী, এখন হয়ে গেছে পাক্কা আল্লাহ পাকের বলি। সুবহানাল্লাহ। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? কি বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? এই মাহফিল কোনো মেলা নয়, ওরস নয়, দিলের হালাতকে পরিবর্তন করার জন্য। ঠিক না ঠিক? দিলে হেদায়েতের স্পৃহা পয়দা করার জন্য, হেদায়েতের শখ আগ্রহ পয়দা করার জন্য, গুনাহ থেকে ফিরে আসে নেক আমলের দিকে রোখ হওয়ার জন্য এই মাহফিলের আয়োজন, অন্য কোনো মাকসাদ নয়। হাতে পায়ে ধরে বলতেছি, গরুর জন্য নয়, ওটের জন্য নয়, মেলার জন্য নয়, বাজার হওয়ার জন্য নয়, বিশাল বিশাল আয়োজনের জন্য নয়। কিভাবে আমি বনে যাব, আমি গোলাম বনবো, নবীজির খাঁটি উম্মত বনবো, আমি জান্নাতের সদস্য হয়ে যাব, এই জন্য এই মাকসাদে মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলি আমি। আল্লাহ সবাইকে তৌফিক দান করে। আল্লাহ যুব সমাজ বহু মেহনত করছে, অনেক খাই না খাইয়া কষ্ট করছে, দিন ভর রাত ভর এলাকাবাসী মা বহিনরা কষ্ট করছে, আল্লাহ মুরব্বীরা কষ্ট করছে। আল্লাহ এই কষ্ট যা যা আমার কাছে কোনো ক্ষমতা নাই, আপনার থেকে যা যা চাই আল্লাহ আপনি সবাইকে পরিপূর্ণ যাজা দান করিয়েন আল্লাহ। এদেরকে সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করিয়েন গো আল্লাহ। অনেক মেহমানরা দূর থেকে আসছে আল্লাহ, আজকে এই বাজবাতে আমাদেরকে সবাইকে আপনার খাঁটি ওলি হিসাবে কবুল করিয়ে নি আল্লাহ। গুনাহ নিয়ে আসছি যেন বেগিনা হইয়া বাড়ি যাইতে পারি, গুনাহগার হইয়া আসছি ওলি হইয়া বাড়ি যাইতে পারি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করে বলি, আল্লাহ সবাইকে তৌফিক দান করে বলি আমিন।
হুজুর আসে বয়ান করবেন। দুই চার কথা বললাম। মনসুম খান সাহেব রহমতুল্লাহ আলাই মতো আল্লাহ সাহেব আমাদের মতন সাহেব রহমতুল্লাহ বলে গেছেন যে মাগরিবের পরে আপনি কিছু কথা বলি না। হুজুর আমি তো মেহমান দাওয়াত দিই, মেজবান কিভাবে কথা বলে? মেহমান দাওয়াতে তো মেহমান খানা খাইতে পারে না, পরে খায়, না হইলে না খায়। হুজুরও বলতেন, মোতাল্লে সব বলতেন এই কথা যে আপনার থেকে কথা শুরু হবে। মহব্বত করতেন। এই জন্য প্রথমে কিছু কথা বলা আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ আমাদের ওয়াইজিনগুলো অনেক আছে। আমাদের মরহুম মোতাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, বহুত বড় আলেম মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া হুজুর আসছেন। আব্দুল মালিক সাহেব মাদাজুল আলী আসছেন। মুফতি আব্দুল মালিক সাহেব মাদাজুল আলী তিনি আসছেন। আব্দুল মাজিদ সাহেব তিনিও আসছেন। আব্দুল আলিম সাহেব আসছেন। হুজুরের 5 ছেলে, হুজুরের 4 ছেলে আসছেন, 1 ছেলে মিশরে আছে। এবং হুজুরের একমাত্র জামাই আমার ছোট ভাই মুফতি সাইদ সাহেব মাদাজুল আলী তিনিও আসতেছেন। আলহামদুলিল্লাহ আসছেন নাকি? আসে গেছে মনে হয় আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখান থেকে হুজুরের সারা গ্রন্থ ছাপানো হয়ে আছে। এই সারা গ্রন্থ এখান থেকে আজকে উদ্বোধন হবে, বলেন না আলহামদুলিল্লাহ। হুজুরের সাহেবজাদারা আসবেন, বসবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে, আপনারা দোয়া নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এখান থেকে হুজুরের সারা গ্রন্থ ইনশাআল্লাহ শুরু হবে। আমরা সবাই যাওয়ার সময় ইনশাআল্লাহ একটা সারা গ্রন্থ এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আমাদের মসজিদ গেটে, দক্ষিণ পাশের গেট আছে, সেখানে বসা আছে ইনশাআল্লাহ। আগে হুজুর, এখন না, হুজুরা বলার পরে হুজুরা আসবেন, বসবেন ইনশাআল্লাহ এরপরে।